মা মা দেখ এ মা মা রে আয় 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 মা আয় মা আয় মা আয় মা আয় মা চেবাতে হয় তো সব। ওর খাওয়ানো হচ্ছে কত রকমের টেকনিক। ও দুধও খায় পর্যন্ত গাল নেড়ে। তবে এই জিনিসটা খুব ভালো, তাই না? ওকে যাই খাবার দেওয়া হয় তাতেই ও গাল নাড়ে। আমরা সারা সবসময় গাল নাড়ি, আর মা ওকে দুপুরের ভাতটা পুরো চটকে মাখিয়ে দেয় না, একটু হাত দিয়ে ম্যাশ করে রেখে দেয়। ও গাল দিয়ে নিজেই গাল নেড়ে নেড়ে ওটাকে খায়। কারণ আর ওর যে ডায়েটিশিয়ান দেখেছিল তিনিও বলেছিল যে ওকে কিন্তু একদম সবসময় খাঁটা খাবার দেবে না, একটা টাইম অন্তত এমন খাবার দেবে যাতে ও গালটা নাড়িয়ে নাড়িয়ে খায়। তাহলে কি হবে, ও জিনিসটা চেবাতে শিখবে। কি হয়, বাচ্চারা ঘাঁটা খাবার, একদম চটকানো খাবার, মাখা খাবার খেতে খেতে কি হয় যে অনেকটা বড় হয়ে যাওয়ার পরেও চিবিয়ে খেতে জানে না, পুরো মাখিয়ে ঘেঁটে খাবার দিতে হবে, গিলে গিলে খেয়ে নেবে। এমন অনেক বাচ্চাদের আমি দেখেছি। তো আমার মেয়ের এই অভ্যাসটা নেই, ওকে দুধ দিচ্ছি ও পর্যন্ত দুধ খাচ্ছে গাল নেড়ে নেড়ে, কারণ ও সবসময় দেখে এসেছে যে সবাই গাল নাড়ছে, ওকে ওইভাবেই দেওয়া হয়, সেই কারণে। ওকে যাই দেওয়া হোক না কেন ও গাল নেড়ে নেড়ে খায়। বাবাই এলো, এসে আমি সন্ধ্যাবেলা খাবো খাবো করে খিদে পেয়েছে, আমাকে একটা প্যাডিস দিয়ে গেল। আস্তে 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 খিদে পেয়েছিল তো ফোন করলো, বললো তুমি কি কিছু খাবে? তাহলে হ্যাঁ, তা আমাকে বললো তুমি মিষ্টির দোকানে প্যাডিস পাওয়া যায়, খাবে? তা আমি কোনোদিনও খাইনি, তা সেটাই এনেছিল আজকে। ওর জন্য বেশ ভালোই খেতেছিল। তবে মিষ্টির দোকানের জিনিস আবার মিষ্টি হবে না সেটা কখনো আশাই করা যায় না। হালকা হালকা মিষ্টি ছিল, হালকা হালকা নোনতা ছিল। ওই যখন মিষ্টি আর নোনতা একসঙ্গে খেতে ইচ্ছা করবে তখন ওটা খেলে, মানে একটা খাবার খেয়ে দুটো খাবারের স্বাদ মিটে যাবে। আর আমাদের দুজনার তো, ওর মেয়েটার আজ দুদিন ভোর জ্বর ছিল, আজকের জ্বরটা সকাল থেকে কমেছে, আর এখন জ্বরটা নেই। আমার তো 4 দিন থেকে 5 দিন জ্বরটা ছিল, তারপরে সারলো। আমাদের দুজনের সারলো, এবার মার জ্বরটা হয়েছে। মানে দেখছি একজনের করে সারছে, একজনের করে হচ্ছে। আমার যেদিন জ্বরটা চলে গেল, শরীরটা একটু উইকনেস ছিল, সেদিনই মেয়েটার জ্বর এলো। আজকে সকাল থেকে মেয়েটার জ্বর ঠিক হয়ে গেল, সন্ধ্যেবেলায় মার জ্বর এলো। আমি তো ভাবছিলাম মেয়ে বোধহয় খাবে না, কারণ কদিন ভোর তাই করছে, জ্বর রয়েছে, শরীরটা ভালো লাগছে না, যা খাওয়াচ্ছি খাচ্ছিল না। এখন ভগবানের কৃপায় খেয়ে নিচ্ছে। খাইয়ে নিয়ে আর বকবক করছি। বাবাই তো এসে আমাকে খাবার দিয়ে চলে গেল, আবার আসবে খানিকক্ষণ পরে। বললো তুমি বসো আমি আসছি। আর আমার ফোনে নেট ফুরিয়ে গেছে, কি যে সমস্যা। আর এই দুদিন ভোর দেখলাম কি গরম কি গরম। এ বাবা, মামা এরম করে না বাবা, গায়ে পড়ছে, কি গরম কি গরম। আবার আজকে থেকে দেখছি কিরকম ঠান্ডা ঠান্ডা বাইরে, তবু আমার ঘরের মধ্যে একটু গরম আছে। আস্তে আস্তে। আর মেয়েটার কাশি হওয়া হয়েছে, শুধু কাশছে আমার মেয়েটা, ভালো লাগছে না আমার জন্য। রাতের খাবার দাবার বানাতে হবে। মার তো জ্বর, বললাম মার প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছে। এখন প্রায় 9:20-25 বাজে। গিয়ে রুটি করবো, একটু রাতের জন্য স্যুপ করবো। চিকেন তুলে রেখেছিলাম ওবেলায়, এবার মানে আজকে এত বাজে চিকেন দিয়েছে, চিকেনগুলো পুরো সলিড মাংস দিয়েছে। সলিড মাংস আমাদের চিকেনে খুব একটা দেয় না সহজে। আমাদের বাড়ির চিকেনগুলো খুব ভালো ভালো দেয়। যখন আমি বাড়ি যাই আমার মা বলে সবসময় কি ভালো ভালো সফট সফট চিকেনগুলো দেবে, সলিড মাংসগুলোও তো দেবে। মাকে বলি মা না, আমাদের বাড়ির যে দাদা চিকেন দেয় বা আমাদের যে দোকান থেকে নেওয়া হয় আমি সবসময় ভালো পিসই দেয়, সলিড মাংস দেয় না। আর বেশিরভাগটা সলিড মাংস দিয়েছে। সলিড করে 2-3 পিস তুলে রেখেছি। স্যুপ করবো বলে, স্যুপ তো কেউ খুব একটা খায় না। আমি কদিন বানিয়ে খেয়েছি, বাবাকে খাইয়েছি, এত ভালো লেগেছে, বলে আমার জন্য একটু স্টু করবে।
আমিও খাবো, করি ও একটু খাই আমি একটু খাই, বক বক করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি যে আটা কাটা মাত্র সুইটা বসাই। আর এগুলো ছোটো ছোটো বাদাম চাপার যে চওড়া চওড়া, এগুলো গোল গোল বেশ কি সুন্দর ছোট ছোট চিক্কি। চলো গিয়ে রান্না বান্না বসাই, বক বক করতে করতে অনেক দেরি হয়ে যাবে। চিকেনগুলো যখন দুপুরে তুলে রাখি, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর চিকেন একটু পেঁয়াজ ভেজে চিকেনগুলোকে দিয়ে সটে করে নেবো, হালকা করে এরমভাবেই ঢেকে রেখে দেবো 5-10 মিনিট, হালকা হালকা করে ভেজে তারপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে ঢেকে দেবো। তারপর সবজিগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে আর গরম জল দিয়ে ফের ঢেকে দেবো। মাই 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 আয় আর মা আর মা আয় আর মা আর মাই মাই মা এমা জায়গা চেঞ্জ করে দেখি, তাড়াতাড়ি এসে এদিকে এসে থাকবে তো। মাই এমা মা এমা আ আ আ আ ও আর মা ও না আমার মা, তুমি হে আমার কাছে হয়েছে। আরেকবার 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 এমা মারে আয় 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 মা আয় মা আমার মা আমার মা এই তো এমা মা আর মা আয় আয় হ্যাঁ করে আমার কাছে ঠিক চলে এলো। আয় আয় আর এদিকে আর বলো আয় মা আয় আয় বাবা চলো চলে সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং, বলো 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 গুড মর্নিং। না এরম করে নয়, যখন যেরকম বললে বলো, বলো গুড মর্নিং বলে দাও। হাত পাগুলো কোথায় যাচ্ছে? এই গুড মর্নিং গুড মর্নিং, আমার শান্তনুরা গুড মর্নিং, মামারা গুড মর্নিং, দিদিরা গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং, দুষ্টু চল কাজে চল। পিটুনি হবে তো, বুঝলা বুঝলা বুঝলা, খুব পিটুনি হবে। আজকে সকাল থেকে কোনো কাজ বাজ নেই, এটা শুনেই ভীষণ ভালো লাগলো। আর ইনি মহারানী হি 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 করছে, বাবা গিয়েছে পিকনিকে, আর খাওয়ার মধ্যে আমার আর মায়ের। এবার মা বললো আজেরা বেশি কিছু করার দরকার নেই, তুই আর আমি যখন খাবো তাহলে গরম গরম বসাবি। আমি জাস্ট গ্যাসটা অন করেছি, করে চালটা ধুতে বসিয়েছি, জানি ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি, আর যদি দেখি আর কি করবো মাকে জিজ্ঞাসা করি, তো মা বললো কিছু করার দরকার নেই। কি হয়েছে? আরে বদমাসটা এদিকে ঘ্যান 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 করেই যাচ্ছে। আরে রান করবে তো। আচ্ছা কত সুন্দর রোদ বেরিয়েছে, পুরো গরমকালের মতন রোদ বের হয়েছে। কালকেরও যেরকম আজকেরও সেরকম, কালকেরও তো প্রায় 2-3 বালতি কেচে দিয়েছি, হাফ শুকিয়ে গেছিলো, কাকিমাদের ওদিকে হাফ মেলে দিয়েছিল, হাফ আমাদের এদিকে দিয়েছিলাম। মা সেগুলো সকালবেলা উঠে সব মেলে দিল। মার শরীরটা ভীষণ খারাপ, কালকের থেকে এখন একটু ঠিক হয়েছে। রাত্রিবেলা ধুম জ্বর এসেছিলো, আমার শরীরে একটু উইকনেসটা রয়েছে, তো মা স্নানে ঢুকেছে,
মা বললো কোনো কাজ নেই যখন, তুই ওর কাজ বাজগুলো সেরে নে। তো ভাবলাম ওকে তাহলে অনেকদিন ভালো করে একটু তেল টেল মাখিয়ে স্নান করানো হয় না, রোজ শুধু মাথাটা ধুয়ে দেওয়া হয় আর গায়ে একটু জল টল অল্প করে দিয়ে দিই। আজকেরও খুব একটা স্নান করার মানে একটু তেল টেল মাখিয়ে দিই। আর রান্না বান্না তো নেই, ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দিলেই হয়ে যাবে। মা বললো একটু বেলা করে বসা, তো ওকে গিয়ে একটু স্নান টান করিয়ে দিই তেল টেল মাখিয়ে। তাই তো। হুম 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 হুম। নাকে ওষুধ দিয়েছি ওই জন্য ঘ্যান ঘ্যান করছে, নাক সুরসুর করছে আর ভাল লাগছে না। হ্যাঁ হ্যাঁ কামড়ে দে কামড়ে দে। হ্যাঁ বা, হ্যাঁ বা আচ্ছা 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 আচ্ছা। আর এত ভালোবাসতে হবে না আমাকে, ছাড়। ভালোবাসার নয়, আমার সব চুলগুলো টেনে ছিঁড়ে নিল, তাই তো। চুল ছিঁড়ে নিচ্ছি বলতেও পারবো না, খারাপ করতে আমার সব চুলগুলো ছিঁড়ে নিচ্ছি। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।